আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, আমার আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। শুরুতেই এখানে আমি মুরগির লেগ পিসগুলো নিয়েছি। এখানে আমি 4টি মুরগির লেগ পিস নিয়েছি। শুধু লেগ পিস আজকে আমি রান্না করব। লেগ পিস আর সাথে যে মাংসটা থাকে সেটা। তারপর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা দিয়ে দিয়েছি 1 টিস্পুন, কাঁচা জিরে বাটা দিয়ে দিয়েছি 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন, আর এখানে মরিচের গুঁড়োটা আমি 10 টিস্পুন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কম করে দিতে পারেন, ঝালটা বরাবরই আমার পছন্দ, এই জন্য সবসময় আমি ঝালটা একটু বেশি দেই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এখন আমি এলাচি দিয়ে দিব 8টি, আর এলাচিটাকে আমি খুব সুন্দর করে থেতো করে দিয়েছি। তাতে করে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে। দারুচিনিটা আস্তই দিয়ে দিলাম, 4-5 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, লবঙ্গ গোলমরিচটাও থেতো করে দিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যাই হোক, বাটিটা একটু ছোট হয়েছিল ওটা ডিশটা। এখন আমি প্যানের মাঝে, যে প্যানটাতে আর কি রান্না করব সেই প্যানের মাঝে মাংসটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিব। ঢেলে নেওয়ার পর যেহেতু আমি হাতে মেখেই রান্নাটা করে নিব, সেহেতু মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করেই করে নিতে হবে। আর আমি দেখেছি হাতে মেখেই কিন্তু দেশি মুরগির রান্নাটা টেস্ট হয়, খেতে আর কি ভালো লাগে। রান্নার পর আমি অ্যাড করে দিলাম কিছুটা আলু। তো আপনারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন, তবে দেশি মুরগিতে কিন্তু আলুটা দিলে খেতে ভালোই লাগে। আলুর সাথেও খুব ভালো করে আবার কিছুক্ষণ মেখে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখে দিব ম্যারিনেট করে। তো চাইলে সরাসরি রান্নাটা করে নেওয়া যাবে, তবে ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসবে। যাই হোক, তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি 20 মিনিট পর। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, সেম রান্নার মতোই আর কি। এইবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা উঠে এসছে, এই পানি দিয়েই আমি মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটাও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, মশলাগুলোও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো কষিয়ে নিতে নিতে দেখা যাবে যে এক পর্যায়ে তেলটা উপরে চলে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আস্ত রসুন 5টি। দেশি মুরগির সাথে রসুনটা খেতে আমাদের বেশ ভালোই লাগে। উত্তরবঙ্গে আমরা এভাবে খেয়ে থাকি, জানি না অন্য ডিস্ট্রিক্টের লোক খায় কিনা, তবে আস্ত রসুনের সাথে এই দেশি মুরগির ঝোলটা কিন্তু দারুণ হয়। আপনারা একদিন হলেও ট্রাই করতে পারেন। তো এ পর্যায়ে আমি রান্নার জন্য ঝোল অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু দেশি মুরগি, এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খুব ভালো করে কষানোর পর একসঙ্গে ঝোলটা অ্যাড করে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর আলু সিদ্ধ হতে তো সময় লাগে না, এই জন্য আমি আর কষিয়ে নিলাম না। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার শেষে পর্যায়ে, রান্নাটা করে নিতে খুব বেশি সময় লাগেনি। আর মুরগির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর দেশি মুরগিতে একটু ঝোল রাখলে আমার মনে হয় যে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর পারলে ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। গরম ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।